নাগপুর গাড়িসাপাড়া এবং বাবুলগোলা যুবসভার উদ্যোগে আজকের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, আজকের এই মেলার প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান গুরদাসপুর পুরাই গ্রামের মাননীয় সংসদ সদস্য। উনি জাতীয় সংসদের অধিবেশন হওয়ার কারণে উপস্থিত হতে পারেন নাই, তাই কিছুক্ষণ আগে আমার সঙ্গে তার কথা হয়েছে। উনি বলেছেন অত্র এলাকার সকল মানুষ এবং মা বোনদের আমার তরফ থেকে সালাম জানাবেন। আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাকে এই গ্রামের সন্তান হিসাবে তার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 17টি বছর পরে আজকে মহান রাব্বুল আলামিনের কৃপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তারই আলোকে আজকে আমরা এই গাড়িসাপাড়া বাবুলগোলার কিছু যুব সমাজের উদ্যোগে যে আয়োজনটি আমরা দুপুর থেকে দেখেছি, সন্ধ্যার আগ মুহূর্তে যে অনুষ্ঠান হয়েছে, আমার মনে হয় এই এলাকায় এত সুন্দর অনুষ্ঠান হয়নি। এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মসিন্দা ইউনিয়ন এবং গুরদাসপুর উপজেলা শাখার পক্ষ থেকে এই গাড়িসাপাড়া এবং বামনগোলা যুব সমাজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ গ্রাম বাংলার ঐতিহ্য বৈশাখী মেলা উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আমি আপনাদের জানাতে চাই, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এই এত কষ্ট যারা করেছেন, অর্থ ব্যয় করেছেন, শুধু কিন্তু আপনাদের আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য। তাই আপনারা সুন্দরভাবে শৃঙ্খলতাভাবে অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং যাতে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে এই কমিটি পরিচালনা করতে পারে আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, তাই দু একটি কথা বলতে চাই। সামনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, পৌরসভার নির্বাচন হবে। এখানে অনেক শ্রেণীর লোক আছেন, দল বল নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহযোগিতা করবেন যেন আগামী 5টি বছর এই বাংলাদেশের সকল মানুষের সুন্দরভাবে সেবা করে এই দেশকে পরিচালনা করতে পারেন। পাশাপাশি আমি আপনাদেরই সন্তান, আপনাদের এই ওয়ার্ডে আপনাদের ভালোবাসায় আপনাদের মহব্বত নিয়ে দুইবার মেম্বার নির্বাচিত হয়েছি। আপনারা আমার পাশে ছিলেন, বিধায় মেম্বার হয়েছিলাম। আপনাদের দোয়ায় আমি ক্ষুদ্র মানুষ হিসাবে এই নাটোর জেলা তথা রাজশাহী বিভাগের মধ্যে আপনাদের এই সন্তান হিসাবে বাংলার দেশের অর্থাৎ পৃথিবীর মধ্যে যে মানবতার ফেরিওয়ালা মাদার তেরেসা, নারী জাতির একজন অহংকার, তার রাজশাহী বিভাগের মধ্যে কিন্তু আমি 3 জন ব্যক্তি পুরস্কার পেয়েছিল। তার মধ্যে আমি ক্ষুদ্র ছেলে হিসাবে আমিও পেয়েছিলাম। এটা আমার গর্ব না, এটা আপনাদের গর্ব, মসিন্দা ইউনিয়নের গর্ব, গুরদাসপুর উপজেলাবাসীর গর্ব। প্রিয় উপস্থিতি, আমি কথা বলতে চাই না, আসলে আপনারা আসেন আনন্দ ভোগ করার জন্য। এখানে অনেক মা বোনেরা উপস্থিত আছেন, ভাইরা আছেন, সকল রাজনৈতিক দলের সদস্য কর্মী আছেন। আপনাদের কাছে একটি অনুরোধ আমি রাখবো, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচিত হবে।
আমি আপনাদের পুত্র সন্তান হিসাবে যেভাবে আমাকে পাশে থেকে আপনারা দুইবার মেম্বার বানিয়েছিলেন, আমি এই মেম্বার হওয়ার কারণে বর্তমানে থানা কমিটিতে স্থান পেয়েছি আপনাদের দোয়ায়। আশা করি আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নির্বাচন করার আশাবাদী। আমি আমার দলের নেতা কর্মীদের কাছে আশাবাদী, অবশ্যই আমার নেতা কর্মীরা আমার রাজনৈতিক প্রেক্ষাপট অনুসরণ করে আমাকে সমর্থন দিবে আশা রাখি, এবং এই সমর্থন যদি আমাকে দেয় ইনশাআল্লাহ আগামীতে আমি ইউনিয়ন পরিষদে নির্বাচন করব। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা করছি, আগামীতে যেন মসিন্দা ইউনিয়নবাসীর সেবা করতে পারি। প্রিয় উপস্থিতি, আমি কথা বাড়াতে চাইনি। আজকের এই অনুষ্ঠান দ্বিতীয় পর্ব, এই দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, বাংলার দেশের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।